এলে ভাতারে আমাকে রাহান বলে মতিনের ছেলে রাহান, উনি আমাকে এখানে একটা কোপ দিয়েছিল। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারধর, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। দোতলার এদের ছাদের থেকে এলো ফাতারি আদ্রা হিট গোটা ইট এলো ফাতারি মাঝে থুপ বেড়াই। এর ভিতরে আঙ্গ চার পাঁচজনের গায়ে আঘাত খেয়েছে, ইটের আঘাত। নোয়াখালী থেকে মোজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নোয়াখালীর সদর উপজেলার দাঁতপুর গ্রামে জমি নিয়ে পুরনো বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় বিল্লাল নামের এক ব্যক্তির পরিবারের 2 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গত সোমবার রাত 12:30টার দিকে নোয়াখালীর দাঁতপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। মোহাম্মদ বিল্লাল আদালতের জমি রায় অনুযায়ী জমির মালিকানা দাবি করেন। তিনি জানান, বহুদিন ধরে তারা এই জমির চাষাবাদ করে আসছেন। ঘটনার রাতে বিল্লাল তার পরিবারের সদস্যদের নিয়ে জমিতে মাছ ধরার জন্য গেলে প্রতিপক্ষ মতিন, আনোয়ার, ফয়সাল সহ আরও কয়েকজন এসে তার ভাই ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার ভাই গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়া বিল্লাল সহ তার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, এলে ভাতারে আমাকে রাহান বলে মতিনের ছেলে রাহান, উনি আমাকে এখানে একটা কোপ দিয়েছিল। আর তার রাহানের একটা দাদা হয় মতিনের চাচা কাশেম, উনি আমাকে হিন্দে একটা বাড়ি দিচ্ছিল। ওসব বাড়ি হাত থেকে বাড়ি দিল, তখন আমার মাথা ভিতরে আমি অপারেশন করে যাই। তারপরে আমাকে আমার ঘরের লোকজন ঘরে রাখছে, এখান থেকে আমাকে হাসপাতালে নিয়ে আসছে। হাজবেন্ড সব ছিল সে প্রতিদিন আমার বাসুরের সাথে ওদের সাথে আমরা মাছ ধরতেছে। আমাদের প্রতিদিন আমি আমার বাসুরের দাদা কাছে আমার বাসুরের সাথে জগাড়ি করতেছে। আমার গ্রামের টানি ফেরা আমার গ্রামের মাছ মারার পরে আমার জানি সেন্টানোর পরে আমার হাজবেন্ড সাথে ঘুরছি। উনি দাদা দিকে গেছে আর ওনারে সেনে দিয়ে থাকলে একটা সেনে ছিল বড় তার মতিনে সেলে হাতে ওই সেনেটা দিয়ে স্বামী মাথায় বাড়ি দেওয়া দেওয়ার পরে ও গুলি করে দিয়েছে। কাশিম, মতিন, রাহান, আনোয়ার, ফাহাদ আমাদের জায়গা জমি নিয়ে ভেজাল আছে ওদের সাথে। এই জায়গার মালিক আমরা, আমাদের পক্ষে রায় হয়েছে। রায় হওয়ার পরে কালকে আমার বাড়িতে রায়নামা আনছে। রায়নামা আনার পরে এরা কেমনে যাই ইয়ে করছে, আপিল করছে। আপিল করার পরে এই কালকে রাত্রে এই নির্যাতনটা হচ্ছে। গতকালকে আমার বাড়িতে রাত্র 12টা 20-এ আমার এই জমি থেকে মাছ ধরতেছে। তখন আমি বাধা দিছি ওদেরকে, মনে করেন যে 3টা লোক মাছ ধরতেছে, বাধা দিছি। বাধা দেওয়ার পরে দিয়ে এরা আমার সাথে একটু তক্ক বিতর্ক জড়াই গেছে। জড়াই যাওয়ার পরে বাসার দিকে আসার পথে আমার এই জায়গাটায় মনে করেন যে এরা আমাকে অতর্কিতভাবে মনে করেন যে হামলা করে। আমার ভাইকে মনে করেন যে আমাদের রাহান নামের একটা পোলা, এই যে মতিনের ছেলে, ওই আসি শ্রেণী দিয়ে আমার ভাইয়ের পিছন দিয়ে মাথা বেড়ায় মনে করেন যে কোপ দিছে। বেশি কথা বুঝিনি। আরো আছে মনে করেন যে এই যে আনোয়ার আছে, তারপরে যে ইসরাফিল আছে, গোরফান আছে, ওই যে আপনার এই হোসেন আছে, কাশিম আছে। মনে করেন যে রাত্র 12:30টায় এখানে মনে করেন যে পরিবার, আমার বোন, আমার ভাইয়ের বউ, আমার পরিবার, ওদের গায়ে, আমার মেয়ের গায়ে পর্যন্ত মনে করেন যে হাতুড়িতে এরা দিদাও করে নাই। বার এরা এই পর্যন্ত 5টা 6টা বার আমাদের গায়ে মনে করেন যে হাতুড়ি। এই বিচারটা মনে করেন যে কারো কাছে পাই নাই। মনে করেন যদি এখন যদি আমরা এই বিষয়টা যদি পাই, রাত্রে মনে করেন যে আমার এখানে পুলিশ আসছে। পুলিশে আসার পর পুলিশ আয় মনে করেন যে আমরা আলামতগুলা দেখে গেছে। এটা রাত্র 3টার দিকে আসছে। পুলিশে আসছে মনে করেন আমরা 999 ফোন দিছি। আমাদের মনে করেন যে এভাবে ঘর দুয়ার যখন ভাঙচুর করতেছে, এভাবে লুটপাট করতেছে, আমার গ্লাসটা এভাবে ভাঙতেছে, তখন আমরা 999 ফোন দিছি। তখন পুলিশ আসছে। আমাদের এই মূলত সমস্যাগুলো মনে করেন যে আমাদের এই জায়গা জমি নিয়ে মনে করেন যে সংক্রান্ত কিছু কথা বুঝিনি। বেলাগুলা অনার্থক মনে করেন যে এরা আমাদেরকে লয় দিই। আমাদের একটা লোক মনে করেন অনার্থক আমাদের এই মামলাগুলোর মধ্যে জড়াই দিয়ে দেয়। দীর্ঘ বছর পর্যন্ত কোর্টে আমার মামলা। এই মামলাটা মনে করেন আপনি গত মাসের আগের মাসের 8 তারিখে আমি রায় পাইছি। আমার পক্ষে রায় হয়েছে। গতকালকে আমার জন্য আপিল করি আছে। এই সম্পত্তির ওয়ারিশ এবং কি আমার খরিদা, আমার বাবার খরিদা, আমার নিজের খরিদা। কারণ যে ওদের ওই যে পূর্বপুরুষেরা ওয়ারিশিরা মনে করেন যে এখানে মালিক। অপরদিকে ঘটনায় অভিযুক্ত আব্দুল মতিন বিল্লালের এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে বলেন, তারপরে
আমার কাকা আমার স্বাস্থ্য ভাই বারো থেকে আসতেছে, ভোট দিয়ে আসতেছে। বেলাল সামনে খুশিয়ার বেল্লাল আমাদের বিপক্ষ যে উনি, ওনার নাম বেল্লাল। ওনারা আসার সময় আমাদের এই জমির ফাঁসে যে জমিটা, রাস্তা ফাঁসে যে জমিটা, ওই জমির ফাঁসে আসার পরে ওনাদেরকে গিরি দিচ্ছি রাত্রে 12টার পরে হবে গিরি ধরি। ওনাদেরকে যথেষ্ট গালিগালাজ করতেছে। এবার আমার একটু চোখ লাগিয়ে আছে, আমি যাই গেছি, ঠিক করে যাই গেছি। আমার এই চাচারে গালাগালি করতেছে, স্বাস্থ্যবাড়ি গালাগালি করতে। ও বাড়িতে আসি আমার গাছ দিয়ে আসতেছে, আমার মারবো, আমার মারিয়ে লাইব, আমার আগে একবার মারছে, বাকিটা এবার শেষ করিয়ে লাইব, এগুলো বলতেছে। আমি বললাম এলো ফাতাড়ি। আমার চাচা ছিল আমার পাশে, এখন আমার চাচিরা ছিল আমার পাশে। ওনারা আমার ওয়াইফের আনতে গেছে। আরে এরা হৃদয়, বেলালের ছেলে, আরিফ, দুলালের ছেলে, এর বাগিনা, দুলালের বাগিনা সহকার, এরা 5-6 জন দোতলা এদের ছাদের থেকে এলো ফাতাড়ি, আদ্রা হিট, গোটা ইট, এলো ফাতাড়ি মাঝে থুপ বেড়াই। এর ভিতরে আমাকে 4-5 জনের গায়ে আঘাত খাইছে, ইটের আঘাত। আমার ওয়াইফের তো এই অবস্থা। আবার এই থুপের ভিতরে ইটটা যে মারছে, এদের ভাই একজন আছে, বেলালের ভাই একজন আছে, ওনার মাথা মধ্যে একটা ইট লেগছে, একটা আদলা ইট লেগছে, লাগার পরে ওনার মাথা ফাটে গেছে। ওনারা, আমরা তো সামনাসামনি, ওনার ফিসে তো আমরা আঘাত করতে পারি না, আমরা আঘাত করলে তো সামনে না করতে পারবো, ওনার আঘাতটাও পিছনে লেগেছে। তার মানে এটা সরাসরি বোঝা যায় যে ওনারা যে ইটগুলো মারছে, এই ইটের আঘাতে পিছনে লেগেছে। দিয়ে আঘাত করা না না, কোনো সেনিটারিতে কোনো আঘাত করা হয় নাই। উল্লেখ্য, এই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে নোয়াখালী জেলা জজ কোর্টে পাল্টাপাল্টি দেওয়ানি মামলা চলছে। জমি নিয়ে বিরোধে চলমান এই সংঘর্ষে উভয় পক্ষের ক্ষতি হয়েছে এবং এর সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে স্থানীয়রা মনে করেন।